তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। তো বন্ধুরা, আপনার অ্যান্ড্রয়েড ফোনেও যদি ইন্টারনেট খুব স্লো হয়ে থাকে, অর্থাৎ আপনিও যদি ইন্টারনেটের স্পিডের সমস্যায় ভুগে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটা আপনারা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখবেন। কারণ আজকের আমি আপনাদেরকে অ্যান্ড্রয়েড ফোনের একটি সেটিংস শেয়ার করব। এই সেটিংসটা যদি আপনি আপনার ফোনে ঠিকঠাক মতন অ্যাপ্লাই করতে পারেন, তাহলে এরপর থেকে আপনার ইন্টারনেট স্পিড চলবে রকেটের গতিতে। হ্যাঁ গাইজ, তো এর জন্য আপনারা ভিডিওটা অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখবেন। আর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, যদি আপনি এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন। তো গাইজ, চলুন ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, এর জন্য সবার প্রথমে আপনারা আপনাদের ফোনের সেটিংস ওপেন করে নেবেন। দেন গাইজ, এখান থেকে দেখতে পাচ্ছেন সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক নামে একটা অপশান রয়েছে। তো অনেকের ফোনে শুধুমাত্র মোবাইল নেটওয়ার্ক থাকতে পারে, তো সেক্ষেত্রে আপনারা এটা ওপেন করে নেবেন। দেন গাইজ, আমার এখানে দেখতে পাচ্ছেন জিও লেখা আছে আর একটা এয়ারটেল লেখা আছে। তো আপনারা যে কোনো দেশেই থাকেন না কেন বা যে কোনো কোম্পানির সিম ব্যবহার করেন না কেন, তাতে কোনো আসা যায় না। জাস্ট যে সেটিংসটা আপনাদেরকে বলবো সেটুকুনি সেটিংস করলেই হবে। তো আপনারা যদি বাংলাদেশে থাকেন, সেক্ষেত্রে হয়তো বাংলা লিঙ্ক বা রবি ব্যবহার করতে পারেন বা অন্যান্য কোনো সিম ব্যবহার করতে পারেন, তাতে কোনো আসা যায় না। জাস্ট আপনারা যে সিমটা দিয়ে নেটওয়ার্ক ব্যবহার করেন, অর্থাৎ নেট অ্যাক্সেস করেন, সেই সিমটার উপরে ক্লিক করবেন। দেন গাইস, এখান থেকে দেখতে পাবেন অ্যাক্সেস পয়েন্টের নেম নামে একটা অপশান রয়েছে। তো ওই অ্যাক্সেস পয়েন্ট নেম নামে একটা অপশান রয়েছে। দেন গাইস, এটাতে আপনারা ওপেন করবেন। এখানে ওপেন করার পরে গাইস, আপনারা দেখতে পাচ্ছেন নিউ এপিএন নামে একটা অপশান রয়েছে নিচে। তো অনেকের ডান দিকে উপরেও থাকতে পারে, তো সেটা কোনো ব্যাপার না, বাট নিউ এপিএন নামে একটা অপশান পাবেন। দেন গাইস, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে কিছু আপনাদেরকে সেটিংস করতে হবে। এই সেটিংসটা কিন্তু মনোযোগ দিয়ে লিখবেন, ঠিক আছে? তো দেখুন, প্রথমে আছে নেমের জায়গায় আপনারা কি করবেন, যে কোম্পানির সিম ব্যবহার করছেন আপনারা সেই কোম্পানির সিমের নামটা লিখে দেবেন। তো আমি এখান থেকে যেহেতু জিও ব্যবহার করছি, আমি এখান থেকে লিখলাম জিও। দেন গাইস, আপনারা এখান থেকে ওকেতে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন এপিএন। দেন গাইস, এই এপিএনে আপনারা যে কোম্পানির সিম ব্যবহার করছেন সেই কোম্পানি লিখবেন। যদি আপনি এয়ারটেল ব্যবহার করেন, সেক্ষেত্রে এয়ারটেল লিখবেন। যদি আপনি রবি ব্যবহার করেন, সেক্ষেত্রে রবি লিখবেন। তো আমি যেহেতু জিও ব্যবহার করছি, আমি লিখব JIO, তারপরে লিখবেন NET। ওকে। তো আপনারা যদি রবি ব্যবহার করেন বা এয়ারটেল ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনারা রবি তারপরে নেট লিখবেন, লিখে আপনারা ওকেতে ক্লিক করে দেবেন। দেন গাইস, আপনারা আর কিছু নিচে করতে হবে না, জাস্ট নিচে চলে আসবেন একটু। এখান থেকে দেখতে পাবেন যে সার্ভার, এই সার্ভারে আপনারা ক্লিক করবেন। এখানে লিখবেন www.GOOGLE.com। লেখার পরে এটাকে ওকে করে দেবেন। দেন গাইস, এখান থেকে একটু নিচে আসবেন। তারপরে আর কিছু আপনারা কিন্তু অন্যান্য সেটিংসগুলো কোনো কিছুই পাল্টাবেন না, জাস্ট আমি যেগুলো বলছি সেগুলোই করবেন। তো এরপর এখান থেকে নিচে আসার পর দেখতে পাবেন এপিএন প্রোটোকল। তো এটাতে ক্লিক করবেন। অনেকের শুধুমাত্র IPv6 থাকতে পারে বা IPv4 থাকতে পারে, ঠিক আছে? তো যদি আপনাদের শুধু একটা সিলেক্ট থাকে, সেক্ষেত্রে আপনারা কি করবেন, IPv4 পার IPv6 এটা সিলেক্ট করবেন। দেন গাইস, নিচে দেখতে পাচ্ছেন এপিএন রোমিং প্রোটোকল। তো এটাও যদি আপনাদের IPv4 থাকে বা IPv6 থাকে, সেক্ষেত্রে আপনারা কি করবেন, IPv4 পার IPv6 এটা সিলেক্ট করে দেবেন। ওকে। তো এরপর আপনারা দেখতে পাচ্ছেন ব্যারিয়ার। তো এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যদি আপনি ইন্ডিয়ায় হয়ে থাকেন বা আপনার বাংলাদেশে যদি 4G থাকে, সেক্ষেত্রে আপনারা কি করবেন, LTE এটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে ওকেতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন মোর নামে একটা অপশন রয়েছে, এই মোরে ক্লিক করবেন। দেন গাইস, এটাকে সেভ করে দেবেন। সেভ করার পরে দেখতে পাচ্ছেন নিচে একটা নাম দেওয়া রয়েছে জিও, তারপর দেখতে পাচ্ছেন জিও নেট। তো এটাকে আপনারা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পরে আপনাদের কাজ শেষ। তো এরপর আপনারা ব্যাকে আসবেন। ব্যাকে আসার পরে ফোনটাকে একটা রিস্টার্ট করবেন। রিস্টার্ট করার পরে আপনি আপনার ফোনের যখন নেট ব্যবহার করবেন, তখন দেখবেন আগের থেকে অনেকটা পরিমাণে আপনার ইন্টারনেট কিন্তু ভালো চলছে। তো গাইস, আই হোপ আপনাদের এই সেটিংসটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন এসে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো গাইস, আজ এই পর্যন্তই, দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। সো বাই বাই।